হযরতে আবু আলী জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লামা সাউদী রাহমাতুল্লাহি আলাইহি উয়ুনুল হিকায়াত কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। এ ভাইরা, রোম সম্রাটের সাথে মুসলমানদের যুদ্ধ দীর্ঘদিন বেজেছিল। মুসলমানদের তিনজন যুবক রোম সম্রাটের হাতে বন্দী হয়েছে। একই পরিবারের আপন তিন ভাই। আমার ভাইয়েরা, অনেক সময় দেখা যায় এক ঘরে এক মায়ের উদর থেকে 7-8 জন ভাই থাকে। প্রত্যেকেই প্রায় কাছাকাছি বয়স। প্রতি বছর যদি হয় 1-1.5 বছর বা 2 বছরের সমসাময়িক সময়ে যদি জন্ম হয়, তাহলে দেখা যায় ছোট ভাইকে অনেক সময় বড় ভাইয়ের চেয়ে বড় মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এই রকম তিন ভাই একই পরিবারের, যেমন তারা বীর যোদ্ধা। যুদ্ধের ময়দানে তারা যেই যুদ্ধে গিয়েছে, কোন যুদ্ধেই পরাজিত হয় নাই। এমন বীর বাহাদুর তিন ভাই বীর যোদ্ধা যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধে পরাজিত হয়ে গেছে। আজ রোম সম্রাটের কাছে একই মায়ের তিন ভাই, তিন সহোদরা ভাই বন্দী হয়ে গেছে। মুমিন ভাইরা, তিন ভাই বন্দী হয়ে গেছে। রোম সম্রাটের কাছে হাজির করা হয়েছে। এই তিনজন মুসলমান আমরা বন্দী করেছি। তিনজন বন্দী মুসলমানদেরকে দেখা বাদশাহ একটা আনন্দে হাসি দিল। মুসলমানরা পরাজিত একদিকে, আর এই তিন ভাই যুদ্ধের ময়দানে তাদের যথেষ্ট সুনাম সুখ্যাতি। তিন ভাইকে বন্দী করে নিয়ে এসেছে, খুশিতে তিনি বাকবাক। তিন ভাইকে বন্দী করেছে, খুশি হয়ে গেছে। তিন ভাই মুসলমান বাদশার সামনে এসে দাঁড়ালো, এসে বলল, ও মুসলমান তিন ভাই, তোমরা আজকে কোন বাঘের খাঁচায় বন্দী জানোনি? আমি গোটা পৃথিবীতে কাউকে কিন্তু ভয় করি না। তোমরা আমার হাতে বন্দী হয়েছ, তোমাদের রক্ষা নাই। ও যুবকত্রয়, তোমাদেরকে একটা সুযোগ আমি দিব। যদি তোমরা মুসলমান ধর্ম ত্যাগ করে যদি তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তবে তোমাদেরকে আজাদ করে দিও। নাউজুবিল্লাহ বলে। মুসলমান কোনদিন কোন মানুষকে ভয় পায় না, রক্তচক্ষু ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, তিনজন ভাইকে রোম সম্রাট প্রস্তাব দেয়, যুবকত্রয় শুনে নাও, যদি তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো শুধু তোমাদেরকে আজাদ করে দিব এমনটাই না। যদি তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তবে আমার যত সম্পদ আছে আমি আমার সম্পত্তির অর্ধেক তোমাদের তিন ভাইয়ের নামে লিখে দিব। প্রস্তাবটা খুব একটা বড় প্রস্তাব। কথা বলেন ঠিক কিনা? একটা রাজ্যের অর্ধেক রাজত্ব ছেড়ে দিবে তিন ভাইয়ের নামে। মনে করছে লোক দেখাইলেই বুঝি তিন ভাই রাজি হয়ে যাবে। তিন ভাই গর্জে উঠল। বড় ভাই হুঙ্কার দিয়ে বলল, রে বাদশাহ, আপনি মনে করেছেন আপনি একটা আমাদের জন্য জাল তৈরি করেছেন। আপনার এই পাতা জালে আমাদের পা বুঝি বন্দী হয়ে যাবে না বাদশাহ। আমরা মুসলমান সিংহের জাতি, আমরা কোনদিন পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করার না। রে বাদশাহ, স্পষ্ট করে জানাই দিলাম, আমাদের জীবন যদি চলেও যায় যাক, আমরা তিন ভাই শহীদ হতে রাজি। খোদার কসম, আমাদের বুক থেকে আমরা ঈমান বিলীন করতে রাজি না। আমরা জীবন দিতে রাজি, আমরা ঈমান দিতে পারবো না। বাদশাহ, আপনি অযথা আমাদের সাথে কথাবার্তা না বলে যা করতে চান আপনি তাই করতে পারেন। আমাদেরকে অযথা কথা বলে সময় নষ্ট করার আপনার প্রয়োজন আছে বলে মনে করি না। বাদশাহ কল্পনাও করতে পারে নাই এইভাবে তার দরবারে বন্দী হওয়ার পরে বন্দীদের জবান থেকে তাকে এমন কঠোর কথা শুনতে হবে। বাদশাহ
পাঠ করা শুরু করলো। জল্লাদদেরকে ডাকলো, জল্লাদদেরকে বলল, জল্লাদরা তোমরা একটা কাজ করো, 3টা চুলা খনন করে 3টা চুলার ভিতরে বড় 3টা ড্যাগ তোমরা দিয়া তার উপরে তৈল দাও, আর ওই তৈলগুলো ফুটাতে থাকো। এই 3জন মুসলমানকে তৈল যখন টকবক করতে থাকবে, তখন তাদেরকেই তৈলের মধ্যে জীবন্ত ছেড়ে দেয়া হবে। মুসলমান ভাইরা, দিল করে নরম করে দেন। ইসলাম এমনিতেই আসে নাই, ইসলাম আপনি এমনিতেই পান নাই। মনে করেন এই মাথার টুপি, এই মুখের দাড়ি, এই সুন্নতি পোশাক, এগুলো বুঝি আপনি এমনিতেই লাভ করছেন না, বরং এগুলোর পিছনে আল্লাহ পাকের অনেক প্রিয় প্রিয় বান্দারা জীবন দিয়া এগুলোর জমিনে প্রতিষ্ঠা করে গিয়েছে। এর সামনে যখন বাদশা এমন ঘোষণা দিল, 3টা ড্যাগ তোমরা প্রজ্বলিত করে ওর উপরে তৈল দিয়া ফুটাইতে থাকো। তৈল যখন টকবক করবে, তখন ওই ফুটন্ত তৈলের মধ্যে এক একজন করে যুবককে এক একটা ড্যাগের মধ্যে ছেড়ে দিয়া দুনিয়ার থেকে ওদেরকে বিদায় করা হবে। বাদশা এই সিদ্ধান্ত দেওয়ার পরে দ্রুত কার্যকর করলো, চুলা খনন করলো, উপরে পাতিল দিল, তৈল দিল, টকবক করা শুরু করলো। একাধারে 1 নয় 2 নয় 3টা দিন তৈল উত্তপ্ত করলো, তৈলের নিচে আগুন জ্বালায় 3টা দিন পর্যন্ত তৈলকে ভালো করে ফুটাইলো। প্রথম দিন যখন তৈল টকবক করা শুরু করলো, বাদশা ওই মুহূর্তে 3জন যুবকের হাতে কয়রা দিয়া, আসামিকে যেভাবে বন্দি করলে হাতে হাত কয়রা দেয়া হয়, সেইভাবে বন্দীদেরকে সামনে নিয়ে 3জন যুবককে এই ফুটন্ত তৈলের পাতিলগুলো ড্যাগগুলো দেখায় বলতেছে, এই মুসলমান যুবকরা, প্রথম যেই কথাগুলো জবাব দিয়েছিলা, যা বলেছিলা, সেগুলো হয়তো না বুঝে বলেছ। জীবনের মায়া তো সবারই আছে, দেখো না তৈল কেমনে ফুটতেছে, এইভাবে ফুটন্ত তৈলে তোমাদেরকে ফেলে দিব, তোমরা মরে যাবে। কি প্রয়োজন? আমি তো বলেছি তোমাদেরকে রাজ্যের অর্ধেক ক্ষমতা ভার দান করবো। 3 ভাই এই রোম রাজ্যের অর্ধেক পরিচালনা করবে, শাসন করবে। এত মর্যাদা ছাড়ার কি দরকার? সুন্দরী নারীদেরকে বিয়ে করে তাদেরকে নিয়ে তোমরা জীবন যাপন করবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। 3জন যুবক কঠিন গম্ভীর আওয়াজ দিয়ে বলে, বাদশা, আমরা মুসলমান, এই দিলের মধ্যে কেবলমাত্র আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার আর কোনো কিছুর ভয় নাই। বাদশা, সম্পত্তির মায়া, সম্পত্তির লোভ আমাদেরকে দেখাইতেছেন, মনে করতেছেন আমরা বুঝি সম্পত্তির লোভে পাগল হয়ে আপনার রাজ্য দখলের জন্য আপনার কাছে আত্মসমর্পণ করব। না গো বাদশা, এই দিলের ভিতরে একমাত্র আমার নবী কামলিওয়ালা মহব্বত ছাড়া আর কোনো মহব্বত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক যখন এমন কঠিন কণ্ঠে জানাই দিলেন, 1 দিন 2 দিন 3য় দিন আবার 3 ভাইকে ড্যাগের সামনে হাজির করা হয়েছে। 3জন ভাই ড্যাগের সামনে হাজির। আবার বাদশা ড্যাগের মধ্যে 3 ভাইকে ফেলে দেওয়ার আগে প্রথম বড় ভাই যিনি সামনে, প্রথম ড্যাগের সামনে দাঁড়ানো, মেজো ভাই মাঝখানের ড্যাগের সামনে দাঁড়ানো, 3য় ভাই শেষ ড্যাগের সামনে দাঁড়ানো, দাঁড় করিয়েছে সিরিয়াল করে। বলল, এখনো সময় আছে, বুঝে দেখো, এই তৈলের মধ্যে এখনই জল্লাদরা নির্দেশ পেলেই ছেড়ে দিবে।
তোমরা এখনো খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তোমাদের ধর্ম ত্যাগ করো। তারা বলল, না, আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না, কারণ খ্রিস্টান ধর্ম তোমরা বরমনি করতে পারো। আমরা জানি আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মমতের নাম হলো ইসলাম। অতএব খ্রিস্টান হয়ে দুনিয়ার সম্পত্তির মায়ায় নিজের ঈমান বিক্রি করবো রে বাদশাহ? আল্লাহর কসম খেয়ে বলি, জীবন দিতে প্রস্তুত, আমরা ঈমান দিতে পারবো না। এবার যুবক ভাইরা, এমন ঈমান তিন ভাই এমন কণ্ঠে যখন স্পষ্ট জানাই দিলেন, জানাই দেওয়ার পরে এই অবস্থা দেখে বাদশাহ ক্রোধে লাল হয়ে গেল, তেলে বেগুনে জ্বলে আবার নিষ্ঠুর সে ঘোষণা করলো, আর দেরি করা ঠিক হবে না। ওদেরকে এক এক করে তিনটা ড্যাগের মধ্যে এক একজন করে ছেড়ে দাও। আল্লাহু আকবার বলেন। প্রথম যেই ডাক, তিনজন আপন ভাই পাশাপাশি তিনটা ড্যাগের কাছে দাঁড়ালো। প্রথম ড্যাগের সামনে বড় ভাই নিষ্ঠুর ঘোষণা দিয়া বড় ভাইকে প্রথম ড্যাগের ভিতরে হাতে ধরে জল্লাদ বাহিনী যখন ড্যাগের মধ্যে ছেড়ে দিয়েছে, মুহূর্তের ভিতরে মাথা থেকে পা পর্যন্ত সব বস্তুগুলো দেহ থেকে টুকরা টুকরা হয়ে আলাদা আলাদা হয়ে গেছে। শুধুমাত্র হাড্ডিগুলো এক পাশে, গোস্তের টুকরাগুলো আপনারা যেভাবে ফ্রাই করেন, মুরগি যেভাবে পুড়ে আপনারা খান, সেইভাবে আলাদা আলাদা ছোট্ট ছোট্ট টুকরায় পরিণত হয়ে গেছে। মেজ ভাইয়ের কাছে গিয়ে বলতেছে, রে যুবক, আপন ভাইয়ের এই চিত্র দেখে এখনো বলি, ওইভাবেই তোমারও কিন্তু শেষ পরিণতি হবে। যুবক, এখনো সময় আছে, ভালো করে বুঝে দেখো। যদি তুমি কালেমা বর্জন করতে চাও, যদি তুমি কালেমা বর্জন করো, এখনো তোমাকে আর একবার সুযোগ দেওয়া হবে। তুমি কালেমা বর্জন করো, খ্রিস্টান ধর্ম কবুল করো, তবেই তোমাকে এই শাস্তির থেকে মুক্তিও দেওয়া হবে। রোম রাজ্যের অর্ধেক রাজত্বের রাজ্য ক্ষমতাও দেওয়া হবে। যুবক আবার গর্জন দিয়ে বলল, ভাইকে শহীদ করেছেন, ভাই যেমন শহীদ হতে দ্বিধাবোধ করে নাই, আমিও ওই মায়ের সন্তান, আমিও ওই ভাইয়ের আপন ভাই। নিজের চোখের সামনে দেখেছি আমার ভাই শহীদ হয়েছে, আমিও শহীদ হতে চাই। আমি একজন খ্রিস্টান ধর্মের বাদশার সামনে মাথা নত করব না। বাদশাহ তেলে বেগুনে জ্বলে উঠে গর্জন দিয়ে বলল, দেরি করার প্রয়োজন নাই, দাও। ওরেও আবার আগের মতো করে ওর বড় ভাইয়ের মতো তৈলে ছেড়ে দাও, যাতে অবলম্বন করা হয়, ও যাতে ওর ভাইয়ের মতো সাথে সাথে দুনিয়ার থেকে খতম হয়ে যায়। তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। বড় ভাই মেজ ভাই দুই ভাইকে একইভাবে শহীদ করা হলো। ছোট ভাই পাশে দাঁড়ানো, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ছোট ভাইয়ের চোখের পানি, নিজের চোখের সামনে আপন দুই ভাই শহীদ হয়েছে। এমন শহীদ ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে তৈল মুহূর্তের মধ্যেই তাদেরকে জ্বালায় ভস্ম করে দিয়েছে। দুই ভাইয়ের চিত্র দেখা আপন ছোট ভাই চোখের পানি ছেড়ে ছেড়ে পাশে দাঁড়ায় কান্দে। দুই ভাইয়ের চিত্র দেখা হৃদয় ব্যথা, চোখের পানি ছেড়ে কান্দে। যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার দুই ভাইকে শহীদ করেছে,
আমিও অল্প সময়ের মধ্যে শহীদি মর্যাদার পোশাক লাভ করব। এই মুহূর্তে বাচ্চা আবার ছোট ভাইয়ের চোখের পানি দেখে মনে করেছে, ও মনে হয় দুই ভাইয়ের এই চিত্র দেখা কিছুটা বুঝি নমনীয় হয়েছে। আবার এসে প্রস্তাব দিয়ে বলতেছে, রে যুবক, দুই ভাইয়ের বাস্তব দৃশ্য মৃত্যুবরণ করার চিত্র চোখে দেখেছে, এখনো বলি সময় আছে, তোমাকে রোম রাজ্যের অর্ধেক মালিকানা দান করব, সুন্দরী মেয়েকে বিয়ে দিব, তবুও তুমি তোমার ধর্ম ত্যাগ করে তুমি আমাদের ধর্ম গ্রহণ করো। যুবকটা কিছু বলবে, হট নারায়ে কেবল কথাটা বলবে, প্রস্তুত করতেছে, মুখ থেকে জবাব দিবে। এই সময় একজন পুইরা বদমাইশ, একজন বুড়া মানুষ সামনে এসে বাচ্চাকে বলতেছে, বাচ্চা আমার কিছু কথা আছে। বলে কি কথা আছে? বাচ্চা রে, আমার একটা সুন্দরী মেয়ে আছে। কি আছে বল? সুন্দরী মেয়ে আছে। এই সুন্দরী মেয়ের চেহারাটা আপনার এই রোম রাজ্যের মধ্যে আমার মনে হয় সবচেয়ে সুন্দরী। তার চেহারা যেমন একদিকে সুন্দর, অপরদিকে তার কোকিল এর মতো কণ্ঠস্বর, অপরদিকে তার উপস্থাপনা অত্যন্ত সুন্দর। আমার এই মেয়েটার কাছে যদি এই ছেলেটারে আপনি কিছুদিনের জন্য সময় দিয়ে তাকে থাকার ব্যবস্থা করে দেন, আমার মনে হয় দুনিয়ার সব মানুষই তো নারীর প্রতি দুর্বল। মেয়েটা যদি এই ছেলেটার একটা নির্জন পরিবেশের মধ্যে থাকে, আস্তে করে তার যৌবন পুষ্ট দেহ দেখায় দেখায় যুবকটাকে তার দিকে আকৃষ্ট করে ধর্মান্তরিত করতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। এমন লুচ্চা মাত্রা বাপ বর্তমান সমাজেও খুঁজলে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? রে যুবক ভাইরা, বুড়া ব্যক্তির কথায় রোম বাদশা রাজি হয়ে গেল। রোম বাদশা রাজি হয়ে গেল। তিনি বলল, আচ্ছা তোমার প্রস্তাবটা আমার কাছেও ভালো লেগেছে। যদি এমন হয় তাহলে মনে হয় ছেলেটা ধর্মান্তরিত হবে, অতএব তুমি তাই করো, বাড়িতে নিয়ে যাও। 1 মাস সময় নিয়ে রোম রাজ্যের রাজার থেকে বুইরা মানুষটা তার মেয়ের কাছে নিয়ে ছেলেটাকে দিয়ে বলতেছে, এ মা, এই সন্তানটা মুসলমান, তার 2 ভাইকে এইভাবে শহীদ করা হয়েছে। 2 ভাইয়ের শহীদের চিত্র দেখা ছেলেটা বিষণ্ণ মনে আছে। বাদশার কাছ থেকে আমি 1 মাসের সময় নিয়ে আসছি তোমার কাছে। আমি এই ছেলেটাকে হস্তান্তর করলাম। 1টা মাস সময়ের মধ্যে তুমি তাকে আমাদের ধর্মে দীক্ষিত করার যাবতীয় কার্যক্রম তুমি করবা। মেয়ে বলতেছে, বাবা আপনি চিন্তা করবেন না, এই ব্যাপারে আমার যোগ্যতা যথেষ্ট আছে, অতএব আপনি চিন্তা করবেন না, আমি অল্প দিনের মধ্যেই ছেলেটাকে ধর্মান্তরিত করে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করাইতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। একটা ছেলে একটা মেয়ে একই রুমের ভিতরে, এ ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উম্মত, নবীজির কলিজার টুকরা আদর্শের উম্মত যারা, নবীজির স্নেহপ্রাপ্ত যারা, তারা কখনোই অন্যায়ের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? তারা জানে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুস সিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এর সামনে গিয়া দেহের সৌন্দর্য প্রকাশ করে দিয়া বলে, রে যুবক, দেখো আমি কত সুন্দরী, আমাকে পাওয়ার জন্য রোম দেশের কত ধনাঢ্য যুবকরা পাগল, তবু আমি তোমার মতো একজন মুসলিম যুবককে দেখা, তোমার দৈহিক আকৃতি দেখা পাগল হয়েছি, তোমাকে পাওয়ার জন্য আমি পাগল।
আমাকে পাওয়ার জন্য এই দেশের কত যুবক পাগল, তবুও আমি আমার নিজের দেহ নিজের ইজ্জত তাদের কাছে বিলীন করি নাই। তোমারে দেখা পাগল হয়েছি, তুমি আমার দিকে একবার তাকাও, দুনিয়া একদিকে মনে করবা আর আমারে পাওয়াটার আশা তুমি ভিন্ন দিকে মনে করবা। মুসলমান যুবক চোখের পানি ছেড়ে দিয়া মাথা নিচের দিকে ঝুঁকায় দিয়া শুধু কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ ইউসুফ নবীরে আপনি তো জুলাইখার কবল থেকে, কঠিন পরীক্ষা থেকে, হত্যমহল থেকে আল্লাহ আপনি তার ইজ্জতকে হেফাজত করেছিলেন। আল্লাহ আমি ওই রকম একটা পরীক্ষার সম্মুখীন হয়েছি। ও মালিক, ইউসুফ নবীর সেই সময়টা ছিল সাময়িক, অল্প সময়, কিন্তু আমার সময়টা অনেক দীর্ঘ সময়। আল্লাহ আমার সামনেই বলেছেন 1 মাস সময় তার মেয়েকে আমার সাথে থাকতে দিবে। 1 মাসের মধ্যে না জানি আমি আমার ঈমান ঠিক রাখতে পারি কিনা। ও মালিক আল্লাহ, আপনি যদি আমার প্রতি দয়া না করেন, আমি মনে হয় আমার ঈমান ঠিক রাখতে বুঝি পারি না। যুবকটা শুধু কান্দে, আপনি আমার এই বিপদ থেকে হেফাজত করেন, আপনার হেফাজত ছাড়া আমি এই বিপদ থেকে বাঁচব না। যুবক ভাইরা, যুবকটা চোখের পানি ছেড়ে কান্দে। মেয়েটার এই আকর্ষণীয় কথাগুলোর দিকে সে কখনোই তাকায় না, সেগুলো সে কানেও নেয় না। সে শুধুমাত্র মাথা নিচের দিকে ঝুঁকায় দিয়ে দিয়ে কান্দে, আল্লাহর কাছে নিজের চরিত্র পবিত্র রাখার জন্য ফরিয়াদ জানায়। এ ভাইরা, যুবক শুধু কান্দে, বলে মালিক ইউসুফ নবীর প্রতি আপনি যেইভাবে দয়া করেছিলেন, আমার উপরেও যদি সেইভাবে দয়া করেন, তবে আমি মহিলার খপ্পর থেকে বাঁচবো, অন্যথায় আমি আমার ঈমান ঠিক রাখতে পারবো না। এমনি ভাবে কান্দেন। এ যুবক ভাইরা, 1 মাস সময় প্রায় শেষ। মেয়েটা দেখলো তার দিকে, যুবকটা একবার চোখ তুলে তাকাইলো না, তার চেহারাটা একবার দেখলো না, শুধু কান্দে, মাওলার কাছে দয়া ভিক্ষা চায়। 1 মাস শেষ দিকে যুবকটা আর ওই মেয়েটা যেই রুমে ছিল, মেয়ের বাবা আসছে। ও মা, কাজের অগ্রগতি কত দূর? সময় আর বেশি নাই। মেয়েটা বলে, বাবা 2 ভাইয়ের শহীদের চিত্র দেখা মনে হয় ছেলেটা বড় কষ্ট মনে নিয়ে বিষণ্ণতা ভোগ করতেছে, সেই কারণে আমি বেশি অগ্রসর হতে পারি নাই। ছেলেটা একবার বাবার দিকে তাকায়ও নাই। বাবা আপনি সময় আর একটু বাড়ায় না? আরো কিছুদিন সময় বাড়াই নিল। বর্ধিত সময় শেষ হয়ে যাওয়ার পালা। যুবকটা তার দিকে তাকায় না, যুবকটা একবারও তার দিকে ফিরেও চায় না। যুবকটা শুধুমাত্র আল্লাহর ভয়ে মাথা নিচু করে কান্দে, আল্লাহ আপনি আমার চরিত্রটা ইউসুফ নবী আলাইহিস সালামের ন্যায় পবিত্র রাখে। আল্লাহ গো, আমি যেন আমার চরিত্রকে হেফাজত করতে পারি, এজন্য আপনার দয়া ভিক্ষা চাই। আল্লাহর কাছে কান্দে। এ ভাইরা, বাবা এসে জিজ্ঞাসা করে গেল, কাজের অগ্রগতি কতদূর? মেয়ে বলে, বাবা আমি আগাতে পারি নাই, ছেলেটা বড় বিষণ্ণতায় ভোগ করতেছে। মেয়ে যখন দেখলো দ্বিতীয় মেয়েদের সময়ও শেষ হয়ে গেছে, বাবা আবার আসবে, কাজের অগ্রগতি কত দূর? তখন আমি কি বলবো? মেয়ের দিলের ভিতরে পরিবর্তন এসে গেছে। সুবহানাল্লাহ বলে। গভীর রাত,
মেয়েটা গিয়ে যুবকটার দুইটা পা জড়ায় ধরে কান্না জুড়ে দিয়ে বলতেছে, রে মুসলমান যুবক, কেমন ধর্ম ইসলাম ধর্ম আমি আগে বুঝি নাই। সেই ধর্মের কারণে একজন মানুষ হাতের নাগালে এরকম একটা সুন্দরী রমণী আহ্বান বারবার পাওয়ার পরেও নিজের চরিত্রকে এত সুন্দর পবিত্র রাখতে পারে। আমি বুঝে ফেলেছি নিশ্চয়ই এই ধর্মই সত্য ধর্ম। রে যুবক, আমার আর বুঝতে বাকি নাই, ইসলাম ধর্মই সত্য ধর্ম। সুবহানাল্লাহ বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ পাকের নিকটে একমাত্র মনোনীত ধর্ম মতের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? মেয়েটা বলল, রে ভাই যুবক, এতদিন পর্যন্ত নির্জনে দুইটা ছেলে মেয়ে, একজন ছেলে একজন মেয়ে একই জায়গায় বসবাস করলে একটা মেয়ে যদি তার দৈহিক সব কিছু ভোগ করার অধিকার আহ্বান করে, তাহলে পৃথিবীর এমন কোন সুযোগ, পৃথিবীর এমন কোন পুরুষ আমার মনে হয় নাই যারা এই আহ্বান ফিরাই দিয়ে নিজের চরিত্রকে সংরক্ষণ করতে পারবে, চরিত্রকে হেফাজত করতে পারবে। অতএব যুবক, আমি মনে করি পৃথিবীর মধ্যে সর্বোত্তম যুবক আপনি। যুবক, আমার বাবা আপনার খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার জন্য আমার আপনার কাছে দীর্ঘ সময় দিয়ে একটা নির্জন কক্ষে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। আপনার আদর্শ দেখা আমি আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেছি। আমি বুঝে ফেলেছি ইসলাম ধর্মই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। অতএব যুবক, আবার আপনি আপনার সেই পবিত্র ধর্মে দীক্ষিত করে নেন। সুবহানাল্লাহ বলে, আমি আপনার এই পবিত্র ধর্ম গ্রহণ করতে চাই। যুবকটা এইবার দীর্ঘ 4টা মাস পরে যখন মেয়েটার কণ্ঠে এমন কোমল আলোচনা শুনলেন, তিনি আকৃষ্ট হয়েছেন। কথাগুলো যখন শুনলেন, শোনার পরে মেয়েটা দিকে চক্ষু তুলে তাকালেন, বললেন, বোন তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মেয়েটাই নিজেই বলতেছে, এ মুসলমান ভাই, এখন আমরা ইসলাম গ্রহণ আমি করেছি বলে আমরা দুইজন এখন একই ধর্মের, আমরা ভাই বোন। কারণ ইসলাম তো বলেছে, নবীজি বলেছেন, আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুসলিমা নারী আর একজন মুসলমান পুরুষের বোন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। অতএব এখন আপনি আর আমি দুইজন ভাই ভাই। আমি এখন আর খ্রিস্টান ধর্মে নাই, আমি খ্রিস্টান ধর্ম বর্জন করে ফেলেছি। আমি আপনার জাতীয় বোন, এই পরিবেশে থাকা আপনার আমার জন্য সমীচীন হবে না। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা বলল, রে ভাই, এই পরিবেশে থাকা আপনার আমার জন্য এখন আর প্রযোজ্য না। কারণ
কারণ আমার বাবা আপনার কাছে আমাকে থাকতে দিয়েছিল, আমার বাবা আমাকে দিয়ে আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করাইবে। যদি আমার বাবা জানে আমি কালেমা পড়ে আপনার ধর্ম গ্রহণ করেছি, তাহলে আমাকেও কতল করবে, আপনাকেও কতল করবে, অথবা উত্তপ্ত তৈলের মধ্যে আমারে আপনারে দুজনকেই শহীদ করে দিবে। অতএব যুবক, এই পরিবেশ থেকে আমাদেরকে এখন পালিয়ে যাওয়া দরকার, চলে যাওয়া দরকার। ঠিক বোন, যদি তাই হয় তাহলে যাব কি করে? বললেন ব্যবস্থা আমি করব, আস্তাবল থেকে আমি ঘোড়া নিয়ে আসব, ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে আমরা এখান থেকে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা দুইটা ঘোড়ার ব্যবস্থা করেছে। রাত, সারা রাত দুইটা মানুষ, একজন পুরুষ আর একজন মহিলা, ঘোড়ায় চড়ে চড়ে তারা পথ অতিক্রম করতে থাকে। দিন হলে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেয়, যাতে করে পিছন দিক থেকে তাদেরকে কোন রকম রোম রাজ্যের সৈন্যরা এসে ধাওয়া করতে না পারে, তাদেরকে ধরতে না পারে। এজন্য তারা সারা দিন রাস্তা চলে না, সারাদিন বিশ্রামে থাকে, রাত হলে রাস্তা দিয়ে চলতে থাকে। এমনি ভাবে চলতে চলতে দীর্ঘদিন পর্যন্ত তারা চললো। 2-3 দিন হয়ে গেল। হঠাৎ একদিন রাত্রে যখন তারা গুহার মধ্যে প্রবেশ করছে, এখনো ফজরের নামাজের সময় হয় নাই, হঠাৎ লক্ষ্য করলেন যুবক আর যুবতী দুইজন পুরুষ সামনের দিক থেকে ঘোড়ায় চড়ে টকবক টকবক করে করে তাদের সামনের দিকে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। এর সাথে বিপদ। দুইজন মানুষ, আমরা অজানা পথে চলতেছি আর দুইজন মানুষ সামনের দিকে আসতেছে, তার মানে হলো বিপদ আমাদের খুব নিকটবর্তী। অল্প সময়ের মধ্যেই হয়তো তারা কাছে এসে যাবে, আর আমাদের কাছে আসলেই আমাদেরকে হয়তো বন্দী করে রোম রাজ্যে আমাদেরকে পৌঁছায় দিবে, যে কারণে আমাদের দুইজনকেও মনে হয় ওরা নিষ্ঠুর ভাবে শহীদ করে দিবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুইজন মানুষ ঘোড়ায় চড়ে যতই সামনে আসে, যুবকটার দিলটা ততই যেন বড় হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। যুবকটার দিলে যেন ততই বেশি আশ্বাস, তার দিলটা যেন ততই ভরে যাচ্ছে। একদম কাছাকাছি যখন হলো, যুবক হতবাক, যেই দুইজন আপন ভাইকে শহীদ করেছিল সেই দুই ভাই দুইটা ঘোড়ায় আরোহী হয়ে একদম নিকটে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারা আসছে? দুই ভাই। রোম রাজ্য, রোম ক্ষমতাধর বাদশাহ তৈলের মধ্যে দিয়ে দুই ভাইকে শহীদ করেছিল। সেই শহীদ দুই ভাই ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে একদম সামনে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। এ ভাই দেখা ভাইয়ের দিলের মধ্যে আনন্দ, কথা বলেন ঠিক কিনা? কেমন আনন্দ? এই আনন্দটা দিলের মধ্যে ধরার মতো দিলটা তো নাই, উচ্চে পড়া আনন্দ, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইকে দেখা খুশি। ভাই, তোমার এনা রোম সম্রাট উত্তপ্ত তৈলের মধ্যে ছেড়ে দিয়া শহীদ করেছিল? কই জি। ভাই, আপনারেও তো দেখছিলাম উত্তপ্ত তৈলের মধ্যে ছেড়ে দিল, শহীদ হয়েছিলেন। জি, তাই তো হয়েছিল। তাহলে ভাই আপনি কেমনে এখানে আসলেন? আপনি আবার ঘোড়ায় পিঠে সাওয়ার হয়ে একদম স্বাভাবিক মানুষের মতোই আসলেন, শহীদ হয়ে গেলেন। আসলে কি আপনাদের পরিবর্তে অন্য কাউকে ওখানে ফেলে দিয়ে আপনাদেরকে কি আল্লাহ হেফাজত করেছিলেন নাকি? বিষয়টা তো বুঝলাম না। যুবক নয়, ডাক দিয়া বলে, ভাই আমাদেরকে শহীদ করার জন্য রোম সম্রাট নির্দেশ দিয়েছিল উত্তপ্ত তৈলের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য। যখন তৈলের মধ্যে ছেড়ে দিল, আমি তখন তৈলের মধ্য দিয়েই একটা রাস্তা দেখেছিলাম, সেই রাস্তাটা তৈলের দাগের সাথে সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছেছিল। ওই জান্নাতের রাস্তা ধরে আল্লাহ পাকের জান্নাতি টিম আমাদেরকে ইস্তেকবাল দিয়ে জান্নাতে নিয়ে পৌঁছায় দিয়েছিল। আমরা দুই ভাই এইভাবে জান্নাতের মধ্যে ছিলাম। আমাদেরকে আল্লাহ তোমাদের জন্য প্রেরণ করেছেন। তুমি দীর্ঘদিন পর্যন্ত বদ্ধ রুমের ভিতরে
একজন সুন্দরী নারীর সরলাপ থেকে নিজেকে পবিত্র রেখেছো, আর ওই নারী তোমার আদর্শ দেখা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গেছে। যেই কারণে আল্লাহ জান্নাত থেকে আমাদের দুইজনকে তোমাদের জন্য প্রেরণ করেছেন। আমি তোমাদের দুইজনের মাঝে বিবাহ বন্ধন করায় দিব। আমরা দুইজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে তোমাদের সাংসারিক জীবনের সূত্রপাত ঘটায় দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, চরিত্র হেফাজত করার পুরস্কার আল্লাহর কাছে আছে কিনা বলেন? এ ভাইরা, চরিত্র হেফাজতের পুরস্কার আছে কিনা বলেন? মুমিন ভাইরা, আমরা আমাদের চরিত্রকে হেফাজত করতে পারি? কথা বলেন, পারি? আমরা অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যাই, জেনা ব্যভিচার সহ বিভিন্ন অপকর্মের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। আমার আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ কোনো অন্যায় কাজ থেকে বাঁচতে পারে? কথা বলেন, পারে? আল্লাহর দয়া চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দয়া চাই কারা কারা? নারায়ে তাকবীর। আমার আল্লাহ দয়া করে আমাদের সকলকে হেফাজত করুক, বলেন আমিন।